নিজের সুখ দুঃখের জন্য নিজেই দায়ী। সে চাইলে নিজেকে সুখী করতে পারে, আবার দুঃখেও নিয়োজিত করতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। অর্থাৎ হে অর্জুন, ঈশ্বর যেমন সমন প্রাণীর হৃদয়ে বাস করেন, নিত্য মায়ায় পুতুলের মতো যন্ত্রের মতো সমস্ত প্রাণীকে পরিভ্রমণ করায়। তো শরীর আর আমি এক নয়, দুটিকে এক ভাবলেই নিজের মধ্যে ক্রোধ উৎপন্ন হয়। এখন প্রশ্ন আসতে পারে, ঈশ্বরই যদি আমাকে সব কিছু পরিচালনা করেন, তাহলে আমার দোষ কোথায়? উত্তর হলো, সব মানুষের মধ্যেই ঈশ্বর আছেন। নিজেকে যদি ভালো মন্দ কাজ করার প্রেরণা বা স্বভাব তৈরি করে সেইরূপ কাজই করা উচিত। এই ভালো মন্দের অনুসারে মুন্ডক কি বলছেন? মুন্ডক উপনিষদে দা সুপর্ণা সমুজা সখায়া সমানং বৃক্ষ পরিসজ্জতে তয়ুরন্য পিপল্যং সাধু অত্তি অন্নং অনস্বান অভিচাক্ষিতি। অর্থাৎ সুন্দর পালকযুক্ত একই রকম দেখতে দুটি পাখি সবসময় একই গাছে থাকে। তাদের মধ্যে একটি পাখি সুমিষ্ট ফল খাচ্ছে, অন্যটি কিছু না খেয়ে কেবল দেখছে। এখানে দুটি পাখির একটি গাছ অর্থ কি না, মানব শরীরই হলো সেই গাছ। তাতে জীবাত্মা এবং পরমাত্মা সুন্দর দুটি পাখি। পরমাত্মারূপ পাখি শান্ত, সে শুধু সাক্ষী মাত্র। অন্য পাখিটি জীবাত্মা, সে সর্বদা চঞ্চল, অস্থির, সে বাসনা ভোগের লালসায় সুখ ও দুঃখ ভোগ করে চলেছে। সমানি বৃক্ষেই পুরুষ নিমগ্ন অনিশয়া শোচতি মুহ্যমানঃ জুষ্টুং সদা পশ্যতি অন্যম ঈশম মহিমানম ইতি বিতশোকঃ। অর্থাৎ জীবাত্মা ও পরমাত্মা একই গাছে অর্থাৎ একই শরীরে থাকলেও জীবাত্মা নিজের সম্পর্কে অজ্ঞতায় আচ্ছন্ন, তাই সে শোক করে, দুঃখ ভোগ করে। যখন যোগীগণ ঈশ্বরকে দর্শন করেন বা জ্ঞান অর্জন করেন, তখন সে সুখ দুঃখের পারে চলে যায়, নিজ মহিমা উপলব্ধি করে। তাহলে দুঃখ আমার নিজের তৈরি। আমি যদি ইচ্ছে করি তাহলে সেই দুঃখ আমি দূর